সমাজ পাতা থেকে রাজনীতির আড্ডা, নির্বাচন যত ঘনিয়ে আসছে ডক্টর ইউনূসের ভবিষ্যৎ নিয়ে ততই প্রশ্ন বাড়ছে। প্রধান উপদেষ্টার পদ ছাড়ার পর কী করবেন ডক্টর ইউনূস, সেটা নিয়েও তৈরি হয়েছে নতুন কৌতূহল। জুলাই গণঅভ্যুত্থান এবং জুলাই পরবর্তী অন্তর্বর্তী সরকারের ১.৫ বছর যা হয়েছে তা নিয়ে কি কোনো প্রশ্ন উঠতে পারে? নির্বাচিত সরকার কি অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডকে জবাবদিহিতায় আনবে? যদি আনে তাহলে কি হতে পারে? এমন নানামুখী আলোচনায় মুখর এখন সমাজ পাতা এবং বিশেষজ্ঞদের কলাম। আসন্ন নির্বাচনে গণভোট হচ্ছে। যদি এই ভোটে না জয়যুক্ত হয় তাহলে কি হবে? হ্যাঁ জয়যুক্ত হলে নির্বাচিত সরকার কি সংস্কারের সব মেনে নিয়ে আইনে পরিণত করবে, নাকি সেটা নথিপত্র আর বইয়ে সীমাবদ্ধ থাকবে? এমন প্রশ্ন যখন সর্বত্র, তখনই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই জানালেন পদ পদবি ছাড়ার পর তিনি কি করবেন। জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকি আবের সঙ্গে সাক্ষাতে নির্বাচন পরবর্তী সময়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। নির্বাচন পরবর্তী সময়ে তিনি মূলত ৩টি বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন। এনকারেজমেন্ট অফ সোশ্যাল কন্ট্রিবিউশন ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে আকি আবে বর্তমানে বাংলাদেশ সফর করছেন। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। পরে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, আকি আবে তার প্রয়াত স্বামী শিনজো আবের সঙ্গে প্রধান উপদেষ্টার আন্তরিক সম্পর্কের কথা স্মরণ করেন। সাক্ষাতে তারা পারস্পরিক স্মৃতিচারণ করেন। ব্রিফিংয়ে জানানো হয়, সাক্ষাতে আকি আবে আসন্ন নির্বাচন পরবর্তী সময়ে প্রধান উপদেষ্টা কিভাবে সময় কাটাবেন, বিশেষ করে তার পরবর্তী কর্মপরিকল্পনা সম্পর্কে জানতে চান। জবাবে অধ্যাপক ইউনূস জানান, নির্বাচন পরবর্তী সময়ে তিনি মূলত ৩টি বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করবেন। প্রধান উপদেষ্টা বলেন, প্রথমত ডিজিটাল স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করবেন তিনি, যাতে দেশের নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বাড়ে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা যেন একটি ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে তাদের পরিবারের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য জানতে ও প্রয়োজনীয় পরামর্শ দিতে পারেন, সেই ব্যবস্থাও গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন। দ্বিতীয়ত, তরুণদের উন্নয়ন ও তরুণ উদ্যোক্তা তৈরির কার্যক্রম আগের মতোই অব্যাহত থাকবে বলে জানান অধ্যাপক ইউনূস। তৃতীয়ত, এসডিজি সংশ্লিষ্ট কার্যক্রমও তিনি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার কথা বলেন। উপ প্রেস সচিব আরও জানান, আগামী মার্চের ৩য় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে জাপান সফরে যাওয়ার কথা জানিয়েছেন অধ্যাপক ইউনূস। সফরকালে সামুদ্রিক গবেষণা এবং ওশান রিসার্চ সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হবে।